আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দর্শক, আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী মজগুলি পার্কে, যেটি খুলনা জেলায় অবস্থিত। খুলনার সবথেকে সুন্দর এবং সবথেকে বড় পার্ক এটি। এখানে ছোট বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এবং বড়দেরও রয়েছে। তো দর্শক, এখানে কি কি আছে, কিসে কিসে উঠতে আপনার কত টাকা লাগবে এবং গেটে ঢুকতে কত টাকা লাগবে, সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটি না টেনে না স্কিপ করে ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনি আপনার মূল্যবান তথ্য এবং পার্কটি সম্পূর্ণ দেখতে পারবেন। তো দর্শক, এখানে পুকুরে বোট ভাসতেছে, এখানে বড়রা বোটে নিয়েছে। তো দর্শক, বোট, ট্রেন, চরকা এগুলো বড়দের জন্য এবং ছোটদের জন্য পার্ক রয়েছে আলাদা। পার্কের ভিতরে ছোট একটি পার্ক রয়েছে শিশুদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এইখানে বাচ্চারা খেলাধুলা করে। এখানে সম্পূর্ণ শিশুদের খেলার সরঞ্জামাদি রয়েছে। তো দর্শক, আমরা এখন ট্রেনের সামনে চলে আসলাম। তো আমরা ট্রেনে উঠবো। তো দর্শক, আপনাদের আগেই বলে রাখি, আপনাদের এই পার্কের গেটে কিন্তু 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং তারপরে আপনি কিসে কিসে উঠবেন তার জন্য আলাদা ট্যাক্স দিতে হবে। তো দর্শক, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠতে আপনার 100 টাকা নিবে। 100 টাকা নিলে ট্রেনটা 3 চক্কর দিবে। এইখানে যে ট্রেন লাইন রয়েছে ছোট, এই লাইনটায় 3 চক্কর দিবে। তো আমরা সবার সামনের সিটটা নিয়েছি, এই জন্য আপনাদের দেখাতে সুবিধা হচ্ছে। তো দর্শক, ট্রেন চক্কর শেষ, এখন আমরা অন্য কিছুতে যাব। তো দর্শক, আমরা এখন চরকায় উঠব। চরকাটি রাতের সাজে সুন্দর হয়ে উঠেছে। এখানে লাইটিংয়ের সৌন্দর্যটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন চরকায় উঠবো। তো চরকায় আপনাদের কাছ থেকে 50 টাকা করে নেবে, জন প্রতি 50 টাকা। আর আপনারা এক একটা চরকার যে বগি, এই বগিতে আপনারা 2 থেকে 3 জন উঠতে পারবেন সর্বোচ্চ। আর ছোট বাচ্চারা হলে 4 জন উঠতে পারবে। তো দর্শক, আমরা কিন্তু এখন চরকার ভিতরে আছি একটা বগিতে। তো বগি থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে, একটু কেমন যেন ভয় ভয় লাগতেছে। ছোটোবেলায় চরকায় উঠেছি আর এখন উঠলাম। তো দর্শক, চরকার উপর থেকে নিচটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি রাতের বেলা আপনাদের কতটুকু দেখাইতে বা বোঝাইতে পারতেছি জানি না। তো দর্শক, এখানে যখন নিচে নামে চরকাটা, তখন কিন্তু একটু ভয় ভয় লাগে, মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এই লেকে অনেকেই বোর্ডে চলতেছে। আমরা চরকা শেষ হলেই আমরা বোর্ডে যাব। তো চরকায় আপনাদের 50 টাকায় 5টা গুলি দিবে। তো আপনারা যারা চরকায় উঠতে চান তারা আসবেন, এসে উঠবেন। তো আমি মনে করি রাতের বেলা আসলে বা রাতের চরকায় যদি ওঠেন তো আপনাদের ভালো লাগবে, দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। আর দিনের বেলা রৌদ্র থাকে অনেক, যার কারণে আমি দিনেরটা সাজেক্ট করব না। তো দর্শক, চরকা প্রায় ঘোরা শেষ। আমরা চরকা থেকে নেমে বোটে চলে যাব। তো দর্শক, আমরা চরকা থেকে নেমে গেছি, এখন আমরা বোর্ডের কাছে চলে আসছি। তো বোর্ডের যাওয়ার আগে আপনাদের একটি সুন্দর জায়গা দেখাবো, যেটি হচ্ছে গাছের উপরে ঘর। মানে এখানে 2টা শিরিষ গাছের উপরে, বড় বড় 2টা শিরিষ গাছের উপরে কাঠের ঘর বানানো রয়েছে। তো দর্শক, চলেন আমরা সেই কাঠের ঘরের দিকে যাই। কাঠের ঘরটি অনেক আশ্চর্যজনক, আমি শুনছি। আগে কাঠের ঘর ঘুরে এসে আপনাদের আমি বোটে উঠাবো। তো দর্শক, চলে আসলাম কাঠের ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে এই কাঠের ঘরটি নির্মাণ করা হয়েছে, এখনও রং করেনি। আর লাইটিং ব্যবস্থা এখনও যথেষ্ট ভালো করতে পারে নাই, তবে এখনও যতটুকু সৌন্দর্য লাগতেছে সেটা আসলে বলার মতো না। ভিতরে বেঞ্চ রয়েছে, আপনারা বসতে পারবেন, কোনো খাবার আনলে বসে বসে খাবার খাইতে পারবেন। তো গাছটা জীবিত গাছ এবং জেনুইন গাছ, এটা কোনো ফেক না। তো এখানে সিঁড়ি করা হয়েছে, সেটাও কাঠের, অনেক সুন্দর। তো দর্শক, আমরা এই কাঠের ঘরটির পরে চলে আসলাম বোটের ঘাটে চলে আসছি। তো আপনাদের বোটে উঠতে গেলে আপনাদের কিন্তু এখানে 100 টাকা করে দেওয়া লাগবে। এখানে আপনারা বোটে 30 মিনিট থাকতে পারবেন। আপনাদের বোটের একটা নাম্বার থাকবে। তো 30 মিনিট শেষ হলে আপনাদের বোটের নাম্বার ধরে ডাক দিবে, তখন আপনাদের চলে আসতে হবে, অথবা আপনারা টাইম নিয়ে চলে আসবেন। তো দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, যে গাছে উঠতে বা অন্যান্য যে খেলার সরঞ্জামাদি আছে ওগুলো কিন্তু কোনো টাকা লাগবে না। কোনো চক্র যদি টাকা চায় আপনারা টাকা দিবেন না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।